নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল আর ডিমের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। তো হেভি সুন্দর রেসিপিটা। তো আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন ছাড়াই করে দেখাবো। তো এখানে আমি কিন্তু একটা ডিম নিয়েছি, যেরকম নর্মাল যেরকম ডিম থাকে পোলট্রির ডিম, তো সেটাই নিয়েছি। আপনার হাঁসির ডিম দিয়েও করতে পারেন বা 4-5টা ডিম দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি। আর এখানে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি নারকোল। আর এখানে হচ্ছে একটাই আলু দুভাগ করে নিয়েছি। তো আলুটা কিন্তু খোসা ছাড়ি ডুমো ডুমো করে 2 পিস করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোলার ডালই ব্যবহার করছি। কিন্তু ছোলার ডালটা কিন্তু আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ছোলার ডালটা। আপনারা 100 গ্রামের পরিবর্তে 200-300 নিয়েও করতে পারেন। আর আলুটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আমি অল্পর মধ্যে করে দেখাচ্ছি। তো এবার আমি কিন্তু এই ছোলার ডাল, আলু আর এই নারকোল আর এই ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো দেখুন, আমি কড়াইতে কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। এবার আমি এই জলটার মধ্যে কিন্তু দেখুন, আমি কিন্তু ডিমটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু ধুয়েই কিন্তু একেবারে সিদ্ধ করে নেবেন। বারবার করে 2-3 বার করে সিদ্ধ করার কোনো দরকার নেই। আমি এমনি আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম ডিমটা। তো আমি আবার ধুয়ে আমি দিয়ে দিলাম। এবারে এই নারকোল, ছোলার ডাল আর এই আলু সব কিন্তু আমি দিয়ে দেবো। এবারে এই জলটা আমি ফেলে দেবো। তো এখানে আমি সিদ্ধর সময় কিন্তু আমি একেবারে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করব। আর যে কোনো ডাল সিদ্ধর সময় বা তরকারি সিদ্ধর সময় ওই হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। দেখবেন তরকারিটা রান্না করার সময় কালারটা ভালো আসবে। তো আমি কিন্তু এই একেবারেই দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা 1 চামচ মতন। এই হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ নুনও দিয়ে দিচ্ছি এতে। এবার আমি সিদ্ধ করে নেব। নুনটা কম বেশি করে দিতে পারেন, নুনটা পরে দিলে অসুবিধা নেই। কিন্তু সিদ্ধর সময় অবশ্যই, ডাল সিদ্ধর সময় অবশ্যই হলুদটা আগে দেবেন। সিদ্ধর আগে দিয়ে হলুদ গুঁড়োটা আগে দিয়ে দেবেন। এতে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি এবারে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন, আমি কিন্তু ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর ছোলার ডাল আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ছোলার ডালটা কিন্তু এরকম করেই সিদ্ধ করতে হবে, একটু যেন গলে যায়। মানে আমি 2টো সিটি মেরেছি, 3টে সিটি মারলে কিন্তু পুরোপুরি গলে যাবে। পুরোপুরি গলে গেলে ভালো লাগবে না। ডালটা যেন একটু গলা ভাব থাকে। দেখুন, জাস্ট ডালটা একটু গলা গলা ভাব হয়েছে। আর একটা সিটি মারলেও হবে না, কিন্তু ডালটা একটা সিটি মারলে ওর যে মশলাটা ভেতরে যাবে না কিন্তু ডালের মধ্যে। মোটমাট 2টো সিটি মারলেই হবে। একটু গলা গলা ভাব। একটা সিটি মারলে কী বলুন তো, ওটা হচ্ছে কাঁচা, মানে একটুখানি আস্তে আস্তে মনে হবে রান্নার সময়। এবার ডিমটা আমি ছাড়িয়ে নেব। ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার সুন্দর করে ডিমটা আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু এবার ডিমটাকে কিন্তু পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে একটু কাটিং করে নেব এইভাবে। মধ্যিখানে দিয়ে একটু এতে আমি কিন্তু একটা টমেটো কুচানো নিয়েছি। আর স্বাদ মতন নুন, চিনি, জিরের গুঁড়ো, 1 চামচ বেসন গুঁড়ো, কাসুরি মেথি নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা পাউডার নিয়েছি, শাহি গরম মশলা পাউডার নিয়েছি, মানে 1/2 চামচ মতন। আর 1 চামচ কিন্তু হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাউডার নিয়েছি, ওটা কিন্তু। আপনারা এমনি লঙ্কা গুঁড়োও নিতে পারেন, আমি এমনি লঙ্কার গুঁড়োও নিয়েছি। সবের মধ্যেই নেওয়া রয়েছে। আর এখানে কিন্তু টমেটো কাঁচাপ নিয়েছি 2 টাকা দামের। আপনারা কুচানোটা ব্যবহার করতে পারেন বা একটু বেশ কম বেশি করে নিতে পারেন। আর এখানে একটু ম্যাগি মশলা নিচ্ছে 1 চামচ মতন। এবার আমি এইগুলোকে আমি ডিমটা একটু তুলে নেবো। ডিমটা আমি কিন্তু এখন দেবো না এর মধ্যে। ডালটা যে সিদ্ধ করেছিলাম সেই ডালের গরম ডালের যে সেটা কিন্তু দিয়ে আমি একটু ব্যাটারটা করে নেবো। তো দেখুন, আমি কিন্তু যে ডালের জলটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু ব্যাটারটা করে নেবো। একটু হালকা নাড়াচাড়া করে নেবো এটা দিয়ে। আর আমি কিন্তু হলুদ গুঁড়োটা কিন্তু দেইনি।
কারণ যেহেতু হলুদ গুঁড়ো কিন্তু দেওয়াই ছিল। আপনারা আদা রসুন পেঁয়াজ সেটা দিয়েও করতে পারেন, আমি একটু অন্যরকমভাবে করবো এটা। ব্যাটারটা কিন্তু করা হয়ে গেছে। তো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার সর্বপ্রথমে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিডিয়াম আঁচ করে ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। যা আছে মশলাটা দিয়ে দেবো। এবার আমি জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, মশলা যেন না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট, মানে তার বেশি না, কিন্তু 2 থেকে 3 মিনিট। এবার আমি যে ছোলার ডালটা রেখেছিলাম, নারকোল ছোলার ডাল আর এই আলুটা, সেটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট নাড়াচাড়া করে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব হাই হিটে। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এইভাবে করতে হবে রান্নাটা। তো এইভাবে করবেন বন্ধুরা, ডিম দিয়ে ডাল রান্না।